জানো রাজ, আজ ন্যানি আর শায়নকে দেখে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, ন্যানি ঠিক যেরকম বাড়িটা চেয়েছিল সেই রকমটাই পেয়েছে। সবই ওপরওয়ালার ইচ্ছে। আর ওরা যাতে খুশি থাকে সেটাই তো আমাদের করা উচিত, তাই না? ঠিক তাই। আচ্ছা, বাগান বিক্রির ব্যাপারে কি কোনো কথা হয়েছে? হয়েছে, চলছে। মিস্টার আগারওয়াল বলে একজন ফোন করেছিলেন। দেখো, আমাদের তো বাগান বিক্রি করা নিয়ে কথা। ঠিক দাম পেলে ছেড়ে দেবে। আমরা তো ন্যানির কাছেই থাকবো না, এখানে কলকাতায়। তোমার ক্লাব, পার্টি, শপিং মল এরা কাঁদবে না? মজা করছো না? বাবা? হ্যাঁ বাবা, বলো। ঠিক মতো পৌঁছেছিলে? হ্যাঁ, আমরা একদম ঠিকঠাক পৌঁছে গেছি। ও বাবা, শোনো না, একটু মাকে দাও। হ্যাঁ, ধরো, দিচ্ছি। ন্যানি। ন্যানি? ও মা, বলছি শোনো না, তুমি যে শাড়িগুলো মা বৌদি ভাইয়ের জন্য পাঠিয়েছিলে সবার খুব পছন্দ হয়েছে। আর শোনো না, তুমি আর বাবা একদিন এ বাড়িতে এসো, আমি নিজে হাতে রান্না করে তোমাদের খাওয়াবো। বিশ্বাস হচ্ছে না আমি কেমন রান্না করি। ঠিক আছে, একদিন এসো, তারপর দেখবে আমি কেমন রান্না করি। ও মা, শোনো না, এখন রাখছি। গুড নাইট। গুড নাইট। সুখের অপোজিট কি? এসব কি হচ্ছে কি? আরে বলছি তো হেয়ালি হচ্ছে, আপনি বললেন তো। বলুন বলুন না, বলুন। সুখের অপোজিট দুঃখ। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে পুরুষের অপোজিট নারী, পাত্রের অপোজিট পাত্রী, সুখের অপোজিট দুঃখ, দিনের অপোজিট। হ্যাঁ, থেমে গেলেন, বলুন পুরোটা বলুন। রাত্রি। কি বলতে চাইছেন কি আপনি? কি বলতে চাইছি সেটা আপনি ভালোই বুঝতে পারছেন। আমি বলতে চাইছি যে চ্যাটার্জি পরিবারের পারিবারিক ব্যবসার বর্তমান কর্ণধার, ভদ্র, শিক্ষিত, মার্জিত, রুচিবান শ্রী অয়ন চ্যাটার্জি রাত্রি নামের কোনো মহিলার সঙ্গে রাত্রি যাপন করছেন। আছে এই খবরটা যদি খেল করে যাবে তো। হ্যাঁ নন্দিনী, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? আমায় ঠিক উত্তর দেবে। আচ্ছা, তোমাদের চা বাগানটা খুব বড়, তাই না? সেই বড় চা বাগানের মালিকের একমাত্র মেয়ে তুমি, তাই তো? কি হলো, বললে না তো? ছিল তো, আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। কি? জানো তো, ওদের না দেখে আমি 1 ঘন্টাও থাকতে পারতাম না। তারপর আমার আরো 3 জন স্পেশাল বয়ফ্রেন্ড ছিল, যাদেরকে না দেখে আমি একেবারেই থাকতে পারতাম না। জানো তো, তাদের মধ্যে এক একজন এত দুষ্টু আর বদমাইশ ছিল না, মাঝে মধ্যে তারা আমার কোলেই উঠে বসতো। কি করতো? কোলে উঠে বসতো। তোমার বয়ফ্রেন্ডটা তোমার কোলে উঠে বসতো? হ্যাঁ, বসতো তো। বয়ফ্রেন্ডরা কোলে বয়ফ্রেন্ডরা কোলে উঠে বসতো। তবে দেখাচ্ছি তোমার মজা আমি। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা আমি। কি হলো?